প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 এর ইংরেজি প্রথম পত্রের নতুন সিলেবাস সম্পর্কে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে বা ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে পরীক্ষার সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেটা কিভাবে থাকবে বা কি কি থাকবে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের জন্য টোটাল 100 মার্কস, 100 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে। তার ভিতর দেখো দুইটা ভাগ করা হয়েছে, রিডিং পার্ট যেটা 70 এবং রাইটিং পার্ট এটা 30 নম্বর। রিডিং পার্টের তোমাদের জন্য প্রথমে একটা সিন প্যাসেজ থাকবে, সিন কম্প্রেনশন, যেটা টেক্সট বুক থেকে তোমাদের জন্য দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমাদের লিখতে হবে এমসিকিউ 7টা, যা 7 নম্বর। অ্যান্সারিং শর্ট কোশ্চেন এখানে থাকবে 10, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক, এটা 10 নম্বর। এবং গ্যাপ ফিলিং এটা 5। এই এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন এবং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এগুলো পুরাতন সিলেবাসেও আগে ছিল, অর্থাৎ গত 2 বছরেও তোমাদের এই সিলেবাসে এটা ছিল। এরপর থাকবে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি। ইনফরমেশন ট্রান্সফার 5 এবং সামারি রাইটিংয়ে 10। এটাও আগের মতোই আছে, এখানে কোনো পরিবর্তন করা হয়নি। তারপর 6 দাগে ম্যাসিং, এখানে থাকবে ম্যাসিংয়ে 5, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে 8। এটাও আগের সিলেবাস অনুযায়ী এখনও রাখছে ম্যাসিং এবং রিঅ্যারেঞ্জ। কিন্তু তোমাদের জন্য নতুন যে টপিকটা জুড়ে দেওয়া আছে এখানে 8 দাগে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। একটা কবিতা থাকবে, সেই কবিতার থেকেই প্রশ্নগুলো দেওয়া থাকবে, যেটা নম্বর থাকবে 10। এটা কিন্তু আগের সিলেবাসে ছিল না, এটা নতুনভাবে 26 সাল থেকে তোমাদের জন্য এটা দেওয়া থাকবে। এরপর 9 দাগে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8, অর্থাৎ একটা স্টোরি থেকে 8টা প্রশ্ন থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এখানে থাকবে 10 নম্বর। এরপর রাইটিং পার্টে তোমাদের জন্য থাকবে 30। রাইটিং পার্টে কি কি পড়তে হবে? ফার্স্ট পেপারের জন্য তোমাদের কমপ্লিটিং স্টোরি, একটা স্টোরি তোমাদের জন্য গাইডলাইন করে দেওয়া থাকবে, যে কিভাবে লিখতে হবে, কোথায় প্লেস বা কি কি থাকবে, সেই অনুযায়ী তোমাদের একটা গল্প সাজায় লিখতে হবে, যেটা নম্বর থাকবে 15। এবং রাইটিং ডায়লগ, একটা কনভারসেশন তৈরি করতে হবে, কোনো একটা টপিকের দেওয়া থাকবে, সেই সিলেক্টেড টপিকের উপর, এটার উপরে থাকবে 15 নম্বর। এই সব মিলে তোমাদের 100 নম্বরের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে। এবং বোর্ড পরীক্ষাও ঠিক একইভাবে, এবং তোমাদের দশম শ্রেণীতে পড়বে যখন 25 সালে, তখনও কিন্তু তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের পাঠদান করানো হবে। আশা করি তোমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।